নমস্কার বন্ধুরা, দ্য রসনা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে নিয়েছি চিংড়ি মাছ আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি একটা তেজপাতা, একটা দারচিনি, 4টে এলাচ আর শুকনো লঙ্কা, আর একটা নারকেলের গোটা দুধ, আর নিয়েছি টমেটো বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর কাজু বাদাম 8-10টা জলে ভিজিয়ে বেটে রেখেছি। এবার আমি চিংড়ি মাছগুলো এখানে টাইগার প্রন নিয়েছি। এইগুলোকে ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, লেজের দিকে খোলাটা রেখেছি। এর মধ্যে আমি নুন, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে মাছগুলোকে আধ ঘন্টার জন্য মাখিয়ে রেখে দেব। আধ ঘন্টা টাইম দিয়ে ম্যারিনেট করে মাছটাকে রেখে দেব। তারপর আমি একটা কড়ায় নিয়েছি 4 চামচ সর্ষের তেল। এই সর্ষের তেলটা গরম হলে আমি মাছগুলোকে দিয়ে 2 মিনিটের জন্য এপিট ওপিট করে ভালো করে মাছগুলোকে ভেজে নেব। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। মাছগুলো খুব বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। 1 মিনিট এপিট ভাজবো আর 1 মিনিট ওপিট ভাজবো। ভেজে মোট 2 মিনিটের মধ্যেই মাছগুলোকে আমি তুলে নেব। আর যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে দেবেন, ভিডিওটা লাইক করবেন। এবার আমি 2 মিনিট ভেজে নিয়ে মাছগুলোকে তুলে নিলাম। নিয়ে ওই কড়ার মধ্যেই আমি যে গোটা গরম মশলা রেখেছিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, সেটা ফোড়নে দিয়ে দেব। দিয়ে ফোড়ন থেকে সুগন্ধ বেরোলেই আমি 2টো যে মাঝারি সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটাও তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটা দিয়ে ভালো করে কষাতে হবে, পেঁয়াজের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে। পেঁয়াজটাকে খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি 1.5 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। দিয়ে সেটাকেও পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব আর দেব সামান্য পরিমাণ মতো হলুদ। দিয়ে ভালো করে মশলার সাথে তেলের মধ্যে মশলাগুলোকে ভালো করে কষাবো। এইভাবে কষিয়ে কষিয়ে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন আমি যে টমেটো 2টো বেটে রেখেছিলাম সেই বাটা টমেটোটা দিয়ে দেব। দিয়ে গ্যাসটাকে মিডিয়ামে রেখে ভালো করে মশলাগুলোকে কষাতে হবে। মশলা কাঁচা থাকলে কিন্তু টেস্টটা ভালো আসবে না, আর গ্যাসের ফ্লেমটা খুব বেশি জোরেও করা যাবে না। খুব ভালোভাবে টমেটোটাকে কষিয়ে নিলাম মশলার সাথে। এবার আমি যে কাজুটা ভিজিয়ে বেটে রেখেছিলাম সেই কাজু বাদাম বাটাটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও মশলার সাথে কাজু বাদাম বাটাটা দিয়ে কষাবো। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন দেখবেন যে মশলা থেকে এইরকমভাবে তেল ছাড়ছে আর কড়ার গা থেকে মশলা উঠে আসছে, তখন জানবেন যে আপনার মশলা কষানোটা ঠিকঠাক হয়েছে। এবার আমি যে নারকেলের দুধটা বানিয়ে রেখেছিলাম, এতে আমি জল ব্যবহার করব না। একটা গোটা নারকেলকে গুলিয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা। তারপর ন্যাকড়া করে ছেঁকে নিয়ে এই দুধটা আমি নারকেলের বার করেছি। এইভাবে নারকেলের দুধটা বার করে নেবেন। দিয়ে আমি দুধটা দিয়ে দিলাম। যখন ফুটে উঠবে তখন নুন, একটু সামান্য চিনি দিলাম আমি। এটা চিনিটা অবশ্য দেবেন, যদি ইচ্ছে না হয় নাও দিতে পারেন। এবার ভাজা ফুটে উঠলে ভাজা চিংড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে হতে দেব। তারপর আমি ঢাকনাটা খুলে 4টে চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে হতে দেব। আমার চিংড়ি মাছের মালাইকারি প্রায় রেডি হয়ে এসছে। এবার আমি একটু সামান্য ঘি আর গরম মশলা এর উপরে ছড়িয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করব। দেখুন কত গ্রেভিটা ঠিক হয়ে গেছে। এইরকম যখন গ্রেভি হয়ে যাবে তখন বুঝবেন যে মালাইকারিটা রেডি হয়ে গেছে। আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে। জামাই ষষ্ঠীতে আপনারা এটা বানিয়ে জামাইকে খাওয়াতে পারেন। আপনারা সকলে খুব ভালো থাকবেন।
আমার পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।